আমাদের জন্য রাস্তাঘাটে অনেক কষ্ট হয়। এখন নিজেদের টাকা দিয়ে রাস্তাটা আমরা করতেছি, একটু ভালো হয় আর কি। আমাদের মঠখোলা থেকে কটিয়াদির রোড যে রাস্তাটা আছে, এই রাস্তার মঠখোলা থেকে পল্লী ব্যাস পর্যন্ত এখানে অনেকগুলো ভাঙতি আছে, রাস্তাটা অনেক জায়গায় ভাঙ্গা আছে, অনেক বড় বড় গর্ত আছে। এই পর্যন্ত মোটামুটি অনেকগুলো দুর্ঘটনা ঘটছে এলাকাতে। এখানে দেখার মতো যে এই রাস্তাগুলো সঠিক কাজ করবে এমন দেখার মতো কোনো লোক পাইতেছি না আমরা। পাশে যে বিশাল বড় বড় গর্ত হয়েছে, আসলে এইগুলা দেখার মতন লোক কেউই নেই গা। দেশের সরকার বলেন আরো বড় নেতারা বলেন, দেখার মতন কেউই নেই গা। আমাদের এই এলাকার এক বড় ভাই রমজান ভাই, উনি এগিয়ে এসেছে এই গর্তগুলো ভরাট করার জন্য। এই রাস্তাটুকু দীর্ঘদিন ধরে এভাবে প্যাকাদার ভিতরে গাড়ি আটকে যায়, মানুষের চলাফেরা অত্যন্ত সমস্যা। এই যে রাস্তার দক্ষিণ পাশে গ্যারান গিয়া বড় বড় গর্ত হয়েছে, এটা রমজান ভাইয়ের উদ্যোগে সুন্দর একটা কাজ করতেছে, আমরাও অত্যন্ত খুশি। রমজান এই রাস্তা করতেছে নিজের উদ্যোগে, এটা ভালো কাজ করতেছে। কদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হ্যাঁ উদ্যোগে করতেছে, এটা আমি ধন্যবাদ দিয়ে স্বাগত জানাই। রাস্তাটা করছে ভাই, ভালো হয়েছে, কিন্তু আমরা এই রাস্তায় যাতায়াত করি, কিন্তু রাস্তাটা করার থেকে খুব অনেক আল্লাহর রহমত খুবই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি সমাবেশ ছিল কটিয়াদি উপজেলা। এই কটিয়াদি উপজেলা সমাবেশকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী এই রাস্তা দিয়ে উনি সমাবেশস্থলে যাবেন। তারই অংশবিশেষ হিসাবে এই রাস্তাটা পুনরায় 16 আগস্টের আগে মেরামত হয়েছে। কিন্তু একটা রাষ্ট্রের দুর্নীতি কোথায় যাবার পর, কতটুকু দুর্নীতি হবার পর প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যে আঞ্চলিক মহাসড়ক সংস্কার হয়েছে, সেটি নামমাত্র বিটি বালুর মাধ্যমে। বিটি বালুর মাধ্যমে এই রাস্তার সাইড ভরাট করা হয়েছে, বিভিন্ন খানাখন্দ গর্ত ভরাট করা হয়েছে। একটি দুটি বৃষ্টির হবার পর আবার সেই বিটি বালু কেটে আপনার গর্তে চলে যাওয়ার পর পূর্বের সেই খানাখন্দ এবং যে রাস্তার সাইডের যে ভাঙন, সেম ভাঙনে পরিণত হয়েছে। বিভিন্ন সময় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাত্রেবেলা পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি উল্টে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে। একটা উপজেলা প্রশাসন এবং ঠিকাদার কতটা দুর্নীতির মাঝে জড়িত হওয়ার পর প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে সংস্কারের কাজে এতটা দুর্নীতি এবং অনিয়ম হয়। এই দিক দিয়ে তো যাবেন না, ঠিক।